দর্শক, শুভ দুপুর। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায়। যারা দেখছেন আমাদেরকে, শুনছেন আমাদেরকে, আপনাদের সাথে রয়েছে আমি দীপ্তি চৌধুরী এবং আমার সাথে রয়েছে একটি চমৎকার খবর, একটি নতুন খবর, একটি সেরা খবর। চক্র আসছে, আইস্ক্রিন অরিজিনাল সিরিজ চক্র। চক্রকে সেরা বলছি কারণ তার সঙ্গে অনেকগুলো সেরা নাম জড়িয়ে আছে। এই সিরিজটি নিবেদন করছেন আমাদের অন্যতম সেরা চা ইস্পাহানি মির্জাপুর। এই সিরিজটি পরিচালনা করেছেন সময়ের অন্যতম জনপ্রিয় এবং দক্ষ পরিচালক ভিকি জাহেদ। এখানে অভিনয় করেছেন মূল চরিত্রে অন্যতম জনপ্রিয় এবং সেরা অভিনেতা অভিনেত্রীদের অন্যতম তাসনিয়া ফারিন এবং তৌসিফ মাহবুব। আর অবশ্যই চক্র আপনারা দেখতে পারবেন দেশের সবচেয়ে বড় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। তাই দর্শক, এই চক্রের মুক্তির অনুষ্ঠানটি আমাদের জন্য ভীষণ বিশেষ এবং আনন্দের। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আইস্ক্রিন অরিজিনাল সিরিজ চক্রের শুভ মুক্তি ঘোষণা অনুষ্ঠানে। যারা আজকে চ্যানেল আইয়ের এই প্রাঙ্গণে বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া থেকে আমাদের ভাই ও বোনেরা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকেও সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি শুরুতেই মঞ্চে আসার জন্য অনুরোধ করছি চ্যানেল আইয়ের পরিচালক এবং বার্তা প্রধান জনাব শাইখ সিরাজকে। আমন্ত্রণ জানাচ্ছি বিশিষ্ট কর্পোরেট ব্যক্তিত্ব এবং ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক জনাব ওমর হান্নানকে। আমন্ত্রণ জানাতে চাই বিশিষ্ট অভিনেতা তৌসিফ মাহবুবকে। আমন্ত্রণ জানাতে চাই ভিকি জাহেদ, চক্রের পরিচালক, আপনাদেরকে প্লিজ। বাংলাদেশের যে কোনো নির্মাণ, যে কোনো সৃষ্টি আমাদের জন্য ভীষণ আনন্দের। সেটি যদি হয় একটি সিরিজ, যে সিরিজ আসলে এখন পুরো বিশ্ব জুড়ে বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে গিয়েছে, সেটি যখন আমাদের দেশে বিশ্বমানের কিছু হয় আমাদের জন্য সেটি নিশ্চয়ই ভীষণ আনন্দের। আমি স্বাগত বক্তব্যের জন্য এবারে আমন্ত্রণ জানাতে চাই মাইক্রোফোনে চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান বিশিষ্ট কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব জনাব শাইখ সিরাজকে। ধন্যবাদ দীপ্তি এবং শুভেচ্ছা আপনাদের সবাইকে। আজকে চক্রের শুভ মুক্তির আয়োজনে যারা উপস্থিত আছেন, সাংবাদিক এবং আমাদের সাংস্কৃতিক অঙ্গনের সাথে যারা জড়িত আছেন সবাইকে। মঞ্চে আছেন ইস্পাহানি মির্জাপুর টি লিমিটেডের মহাব্যবস্থাপক জনাব ওমর হান্নান, আছেন চক্রের অন্যতম চরিত্রে যিনি অভিনয় করেছেন এই প্রজন্মের সবার জনপ্রিয় একজন তৌসিফ, এবং আছেন নির্মাতা ভিকি জাহেদ। আমাদের আইস্ক্রিন প্ল্যাটফর্মটি নূতন, খুব বেশি দিন বয়স এটা হবে না, কিন্তু এরই মধ্যে আমাদের চ্যানেল আই, ইমপ্রেস টেলিফিল্ম সহ ডিজিটাল প্ল্যাটফর্মের পরিবারটি অনেক বড়। এবং আমরা চ্যানেল আই যখন প্রতিষ্ঠা করি তখন আমরা যেই বিষয়গুলোকে মাথায় রেখে প্রতিষ্ঠা করেছিলাম যে এটি হবে একটি জনগণের চ্যানেল এবং সব ধরনের অনুষ্ঠানে সম্মেলনী একটি টেলিভিশন চ্যানেল। আইস্ক্রিন একটা ওটিটি প্ল্যাটফর্ম হওয়ার পরেও চ্যানেল আইয়ের যে সমস্ত উপসর্গগুলি নিয়ে আমরা সৃষ্টি করেছিলাম, এই আইস্ক্রিনটাকেও আমরা সেরকমই ভাবছি, যে কারণে অতি সম্প্রতি আপনারা লক্ষ্য করবেন যে আমরা মঞ্চ নাটকও আইস্ক্রিন এনেছি। আজকে এই মুহূর্তে হয়তো এটার খুব আবেদন নেই, কিন্তু আমরা বিশ্বাস করি আমাদের নিজস্ব সংস্কৃতির কারণে এটির জনপ্রিয়তা লাভ করবে। চক্র আজকের মূল আয়োজন। আপনারা যারা নির্মাণ করেছেন, যারা অভিনয় করেছেন এখানে, তাদের কাছ থেকে অবশ্যই জানবেন এই নির্মাণের প্রেক্ষাপট এবং সব কিছু। সত্য ঘটনা অবলম্বনে এই চক্র নির্মিত হয়েছে। আইস্ক্রিনে আগামী 10 অক্টোবর এটা শুভমুক্তি ঘটবে। শুভমুক্তি কথাটি আমরা জানি অনেক বেশি প্রযোজ্য চলচ্চিত্রের সাথে। সময়ের কালে আস্তে আস্তে নানান মাধ্যমগুলি আসাতে এখন শুভমুক্তি শব্দটি ওটিটি প্ল্যাটফর্মের মধ্যে চলে এসছে, এবং ওটিটি প্ল্যাটফর্ম নিঃসন্দেহে তরুণ প্রজন্মের কাছে, আমি তো বটেই, আমার বয়স 71 তো হয়ে গেল, এজ ইজ জাস্ট আ নাম্বার। হ্যাঁ, তরুণদের কাছে অনেক বেশি, তরুণদের কাছে অনেক বেশি জনপ্রিয়। চক্র সেই আলোকে আমি বিশ্বাস করি যে অত্যন্ত ফারিন এসছে আমাদের এখানেই বসবে। ফারিন, তুমি তাসনিয়া ফারিন, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমরা আপনার জন্য অপেক্ষা করছিলাম কখন আপনি আসবেন। বাইরে বৃষ্টি, আমরা জানি, যানজট নিশ্চয়ই আছে। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং।
চক্র নিঃসন্দেহেই আমি বিশ্বাস করি সব শ্রেণী পেশার মানুষের কাছে যারা এই প্ল্যাটফর্মগুলোতে অনেক বেশি সচল তাদের সবার কাছেই খুব জনপ্রিয় একটি সিরিজ হিসেবে আসবে। আমাদের বাংলাদেশে ওটিটির সম্ভাবনা ব্যাপক, এটা আমার নিজের কাছেই মনে হয়। তবে এখানে যে পরিমাণ বিনিয়োগের দরকার সেটা কার্যত হচ্ছে না, কিন্তু অনেক ভালো ভালো সিরিজ তৈরি হচ্ছে, কোনো সন্দেহ নেই। আমাদের এই প্রজন্মের অনেক তরুণ নির্মাতা এসছে, অনেক অভিনেতা অভিনেত্রী এসছে, কিন্তু তাদেরকে যে পরিমাণ ফিড দেওয়া দরকার আসলে পেছন থেকে সেটা অনেক কারণেই হচ্ছে না, কিন্তু এর সম্ভাবনাটা অনেক বেশি আমি মনে করি। হয়তো এই মুহূর্তে আমরা বিশ্ব প্ল্যাটফর্ম ওটিটির সাথে হয়তো আমরা খুব বেশি কম্পিটিশনে যেতে পারবো না, কিন্তু আমাদের দেশের নিজস্ব সংস্কৃতি নিজস্ব বলয়ের ভেতরে থেকে আমরা যতটুকু করতে পারি, এই পর্যন্ত যতটুকু করা হয়েছে আমার কাছে অনেক ভালো ভালো সিরিজ আমি দেখেছি, ভালো লেগেছে। আমি কখনোই খুব শীঘ্রই ভাববো না ক্রাউনের মতো একটা সিরিজ আমরা তৈরি করব, কিংবা আমি জানি না ঠিক ওটিটি প্ল্যাটফর্মের ভিতরে সবচেয়ে বড় সিরিজ কোনটা, এটা আমার জানা নেই। সাম মাউথ অথবা একটা দেখেছিলাম আমি শিকাগো পিডি, 13 পর্বের 13টা সিজন, এক একটা সিজনে প্রায় 10-12টা করে এপিসোড আছে এবং আরেকটা এপিসোডের ডিউরেশন 45 মিনিটসের উপরে। তো সেগুলোর সাথে আমি কথা বলতে যাব না। আমি মনে করি যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের সামাজিক অর্থনৈতিক এবং আমাদের যতটুকু সম্ভাবনা আছে সেইটুকুকে যদি আমরা কাজে লাগাতে পারি অবশ্যই আমাদের ওটিটি প্ল্যাটফর্ম অনেক ভালো একটা জায়গায় যাবে। আজকে চক্রের এই শুভ উদ্বোধন অনুষ্ঠান ঘোষণা করছি আপনাদের সবার জন্য, এবং আপনারা এখানে যারা অতিথি এসছেন সবাইকে আরও একবার সাধুবাদ জানাচ্ছি। অবশ্যই 10 তারিখ আপনারা চক্রের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ জনাব শাইখ সিরাজ আপনাকে। ওটিটি নিয়ে আমরা আশা রাখতেই পারি, যেমনটি শাইখ সিরাজ রাখছিলেন যে পুরো বিশ্বে আমাদের ওটিটি পরিচিত হবে। যেমন আইস্ক্রিন, বিশ্বের 50টি দেশ থেকে আইস্ক্রিন দেখা যায়, এবং যেখানে আসলে অরিজিনালি চক্রের মতো সিরিজ আসছে সেই জায়গায় আমাদের আশা হারানোর তো জায়গা নেই, বরং আমরা অনেক বড় করেই আশা রাখতে পারি, দেখতে পারি। পরিচালকের নাম শুনে কোনো একটি নির্মাণ দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করেন। এই ধারাটি যারা এই সময়ে অব্যাহত রেখেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ভিকি জাহেদ। পুনর্জন্ম দেখেননি বাংলাদেশে, আসলে এই সময়ে এমন মানুষ কম রয়েছেন, তার নির্মাণের দক্ষতা আমরা সেখানে দেখেছি। এই চক্রটি তিনি যেমন পরিচালনা করেছেন তিনি রচনাও করেছেন এটি। ভিকি জাহেদকে আমরা অনেক অভিনন্দন জানাচ্ছি যে এটি একেবারেই মুক্তির দ্বার প্রান্তে এসেছে। আমরা আপনার অভিজ্ঞতা শুনতে চাই চক্র নির্মাণ নিয়ে। সবাইকে আসসালামু আলাইকুম। চক্রের অভিজ্ঞতা আসলে খুবই ইন্টারেস্টিং আমার জন্য। মানে যে কনসেপ্ট বা যে আইডিয়ার উপর আসলে কাজটা করা হয়েছে এটা বাংলাদেশে অনেক আলোচিত একটা ঘটনা, এবং ঘটনাটা শুধু আলোচিত না, অনেক রহস্যময়। মানে কেন এই ঘটনা ঘটেছিল বা এটার পিছনে কারণ কী ছিল সেটা আজও জানা যায়নি। ঘটনাটা হচ্ছে আজ থেকে অলমোস্ট 17 বছর আগে ময়মনসিংহে এরকম একটা ফ্যামিলির 9 জন সদস্য রেল লাইনে সুইসাইড করেছিলেন। স্ব-ইচ্ছায়, তাদেরকে কেউ বাধ্য করেনি এই কাজটা করার জন্য, এবং তারা নিজে থেকেই আত্মহত্যা করেছিলেন। মানে সিম্পলি জাস্ট একদিন সকালবেলা তারা রেল লাইনে গিয়ে বসে গেলেন, ট্রেন আসলো এবং তারা মারা গেলেন। তো ব্যাপারটা যত সহজে আমি বললাম এতটা তো সহজ না। এই ঘটনা ঘটার পর এটা নিয়ে অনেক আলোচনা হয়েছিল, কথাবার্তা হয়েছিল, এবং মানুষের ভেতর একটা আগ্রহ আছে আসলে কি এই অদ্ভুত ঘটনাটা আসলে কেন ঘটেছিল। সো আমি নিজেও যখন প্রথম এই ইনসিডেন্টের ব্যাপারে শুনি, অনেক আগে 2007-08 সালে, সো যখন ফার্স্ট শুনি তখনই আসলে আমাকে খুব স্ট্রাইক করেছিল, ব্যাপারটা মাথায় থেকে যায়। এবং যখন আমি আসলে প্রফেশনালি নির্মাণ শুরু করি তখন আমার ইচ্ছা ছিল এইটা নিয়ে কিছু একটা করা। সো এই জায়গা থেকেই চক্র এসেছে। সো এইটা যে আদম পরিবার বলা হয়, যারা সুইসাইডটা করেছিল ওই পরিবারের নাম দেওয়া, তাদেরকে আদম পরিবার হিসাবে সবাই চিনে, মানে একটা নেম দেওয়া হয়েছে। মানে আসলে তাদের নাম আদম পরিবার না, এটা আসলে থাকে না, মিডিয়া থেকে আসলে দেওয়া হয়েছে নামটা। সো এই পরিবারের যে ইনসিডেন্টটা হয়েছিল সেটা থেকে ইন্সপায়ার্ড হয়ে আমরা আমাদের মতো একটা কাল্পনিক গল্প তৈরি করেছি, এবং আমরা আসলে এই
কি ঘটেছিল এটা নিজেদের আমাদের পক্ষ থেকে একটা থিওরি দেওয়ার চেষ্টা করেছি কি আসলে ব্যাপারগুলো এরকম হতে পারে, কারণ আসলে কি ঘটেছিল এটা কেউই জানে না এবং এটা প্রমাণ করার আসলে এখন কোনো উপায় নেই। সো এই জায়গা থেকে আমরা অডিয়েন্সদেরকে যেটা দেখাতে চাচ্ছি কি আমাদের থিওরি বা আমাদের রিসার্চে যেটা উঠে আসছে কি আসলে এই কারণে এই ঘটনাটা ঘটতে পারে। সো এছাড়াও এই মেকিংটা আমি এক জায়গায় বলেছিলাম আমার ক্যারিয়ারের সবচেয়ে অদ্ভুত প্রজেক্ট হচ্ছে চক্র। অদ্ভুত এই কারণে বিকজ এত লম্বা টাইম আসলে কোনো প্রজেক্টের সাথে মানে আমি যুক্ত ছিলাম না। মানে এটা যখন প্ল্যানিং শুরু হয়েছিল এটা অলমোস্ট আজ থেকে 2.5 বছর আগে এটা প্ল্যান শুরু হয়েছিল বা এটা আমরা আলোচনা করেছিলাম, রাইট? সো 3 বছর অলমোস্ট 3 বছর আগে, হ্যাঁ অক্টোবর, সো 3 বছর আগে। সো এবং এটা মুক্তি পাচ্ছে আসলে 3 বছর পরে। তো মাঝখানে আসলে অনেক ঘটনা ঘটেছে, শুটিং করতে গিয়ে অনেক থাকে না অদ্ভুত সিচুয়েশন সামনে এসেছে যে জন্য শুটিং করা সম্ভব হয়নি। আমাদের এই প্রজেক্টের সাথে ইনভলভড অনেক মানুষ চলে গিয়েছেন আমাদেরকে ছেড়ে। আমাদের যিনি ডিওপি ছিলেন প্রথম যিনি কাজ করেছেন তিনি আসলে প্রজেক্টটা 30-40% শ্যুট করার পর উনি মারা যান। সো এরকম কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে এবং এই প্রজেক্টটা খুব ইমোশনালও আমার জন্য এই কারণে বিকজ যখন এটা আসলে আমি দেখি তখন যে মানুষগুলো চলে গিয়েছে ওদের কথা মনে পড়ে এবং কারণ তারা তো আসলে আমার খুব ক্লোজ টিমমেট ছিলেন আমার। সো এই জায়গা থেকেও চক্র আসলে ইমোশনালিও আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা প্রজেক্ট। আর দিন শেষে অডিয়েন্সের জন্য বলতে চাইবো আমাদের দেশে অনেক আগে একটা খুব জনপ্রিয় কন্টেন্ট ছিল প্রেত নামে। আমি খুব ছোটোবেলায় দেখেছিলাম, তখন আই থিঙ্ক ক্লাস 3 বা 4 পড়ি এরকম সময়। আহমেদ রুবেল অভিনয় করেছিলেন, খুব অসাধারণ অভিনয় করেছিলেন, হুমায়ুন ফরিদি স্যার ছিলেন। সো ওই প্রেতটা কিন্তু মানুষ খুব পছন্দ করেছিল ওই সময় আর কি, এবং ইট ওয়াজ আই থিঙ্ক আহেড অফ ইটস টাইম। সো আমি বলতে চাই ওই চক্র দেখে আসলে ওই ফিলটা আমার মনে হয় অডিয়েন্স আবারও পাবে, যে ফিলটা তারা আজ থেকে 22 বছর আগে বা 23 বছর আগে প্রেত দেখে পেয়েছিলেন। সো প্রেত অনেক বড় একটা ইন্সপিরেশন ছিল আমার জন্য চক্র বানানোর সময়। সো আই হোপ আমরা সবাই অনেক কষ্ট করে কাজটা করেছি, আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ। রহস্যের কিছু নির্মাণের বেলায় ভিকি জাহেদ কেমন করতে পারেন এই ধারণা নিশ্চয়ই আমাদের এখানে যারা আছেন তাদেরও রয়েছে, যারা দর্শকরা চ্যানেল আয়ের পর্দায় দেখছেন তাদেরও রয়েছে, এবং চক্র দেখার অপেক্ষা খুব তাড়াতাড়ি অবসান ঘটবে। 10ই অক্টোবর এটি মুক্তি পেতে যাচ্ছে। আমাদের জনাব শাইখ সিরাজ ঘোষণাটি দিয়েছেন, সারা বিশ্ব থেকে আপনারা এটি দেখতে পারবেন আইস্ক্রিনের পর্দায়। আমি এবারে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব সেই মানুষটিকে যারা এটি আপনাদের সামনে নিবেদন করতে আমাদের সহযাত্রী হয়েছেন, এবং এই বৃষ্টির দিনে ইস্পাহানি মির্জাপুরকে আমরা সবচেয়ে বেশি চাই, সবচেয়ে বেশি মিস করি। ইস্পাহানি মির্জাপুরটির ব্যবস্থাপনা পরিচালক জনাব ওমর হান্নানকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। আজকের এই অনুষ্ঠানের আমাদের সবার প্রিয় চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ ভাই এবং চক্রের সাথে যারা জড়িত কলাকুশলীরা, সাংবাদিক ভাইয়েরা, আমার সহকর্মীবৃন্দ, সবাইকে ইস্পাহানি পরিবারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। চক্র তো আমরা দেখি নাই, 10 তারিখ দেখব, কিন্তু ইস্পাহানি মির্জাপুর এই চক্রে কেমনে পড়লো সেটার একটু কাহিনিটা আপনাদেরকে বলি, তাহলে আপনারা বুঝবেন যে কেমনে আসলাম। মূল কারিগর হচ্ছেন ইবনে হাসান খান, ডিরেক্টর মার্কেটিং। গত 6 মাস ধরে উনি আমার পিছনে লেগে আছেন যে ভাই খুব ভালো মুভি বানিয়েছেন ভিকি জাহেদ। আপনার এর আগে ওনার একটা নাটক ছিল পুনর্জন্ম 2 সম্ভবত, সেটাও আমরা স্পন্সর করেছিলাম। তো গত 6 মাস ধরে উনি আমাদেরকে কনভিন্স করার চেষ্টা করলেন যে খুব ভালো একটা ওয়েব সিরিজ হবে, আপনারা তো এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডে খুব একটা বেশি নাই, তো এটাতে আপনারা আসেন, খুব এন্টারটেনমেন্ট একটা এবং খুবই থ্রিল্ড একটা ওয়েব সিরিজ হবে। এইভাবেই আসলে আমরা চক্রে ঢুকলাম। সো ইস্পাহানি মির্জাপুরের এই চক্রে ঢুকার কাহিনী হচ্ছে এটাই। সো মূল বিষয়টা হচ্ছে যে আসলে আমাদের চক্রটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, আমরা স্পোর্টস, এডুকেশন এবং হেলথ এই চক্রের বাইরে আর যাই না। এই এন্টারটেনমেন্টের চক্রে আসছি থ্যাঙ্কস টু চ্যানেল আই এবং আইস্ক্রিন। যত নাটক, যত সিনেমা এখন পর্যন্ত আমরা স্পন্সর করেছি আইদার চ্যানেল আই এ প্রচারিত হয়েছে অথবা আই স্ক্রিনে প্রচারিত হয়েছে। কিছুদিন আগে আমরা এখানে এসেছিলাম, নীল জলের কাব্য বলে একটা সিরিজ ছিল, একটা সিনেমা ছিল, সেটার বোধহয় এরকমই মিট দ্য প্রেস ডিক্লারেশনের জন্য।
সেখানে আমি বলেছিলাম যে যদি ফিউচারে সময় সুযোগ হয়, ভালো কোনো কিছু যদি পাই, শাইখ সিরাজ ভাই ওখানে ছিলেন। সো আমি বিশ্বাস করি বোধহয় আমরা আমাদের ওয়াদা পূরণ করেছি। ভেরি শর্ট টাইমে আমরা আরেকটা সিনেমার সাথে যুক্ত হলাম, সিরিজের সাথে। আর এটার পিছনে আরেকটা কারণ আছে চক্রের মধ্যে ঢোকার। এই সিরিজের যিনি নায়িকা তাসনিয়া ফারিন, উনি ওনার ক্যারিয়ারের শুরুর দিকে এই ব্র্যান্ডেরই ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন, এবং উনি আমাদের টিভিসি করেছিলেন শুরুর দিকে। তো সেটাও আমাদেরকে সাহায্য করেছে ডিসিশন নেওয়ার জন্য। তো হোপফুলি একটা খুব ভালো সিরিজ হবে। ভিকি জায়েদ সবাই জানেন যে খুব স্বনামধন্য, ভেরি ট্যালেন্টেড একজন ডিরেক্টর। তো হোপফুলি আমরা সবাই 10 তারিখ চক্র দেখব, এবং আবারই একই কথা বলছি, চক্র দেখার সময় সাথে 1 কাপ ইস্পাহানি মির্জা পরফি হাতে থাকে। সবাইকে ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ জনাব ওমর হান্নান, মহাব্যবস্থাপক ইস্পাহানি টি লিমিটেড আপনাকে, এবং সম্মানিত উপস্থিতি, আপনাদের জন্য ওই কর্নারে ইস্পাহানি মির্জাপুর টি রয়েছে, আপনারা নিশ্চয়ই সেটি গ্রহণ করবেন। আর দর্শক যারা রয়েছেন তাদের বাসায় আমি জানি ইস্পাহানি মির্জাপুর টি থাকে, এখনই হয়তো অনেকে বানানোর প্রক্রিয়াটি শুরু করে দিয়েছেন, এবং চক্র দেখার সময় এই চাটি নিশ্চয়ই আপনাদের সাথে থাকবে। আমি এবারে চক্র নিয়ে, চক্রতে অভিনয় করার অভিজ্ঞতা শুনতে চাইবো আমাদের প্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবের কাছে। প্রতিটা কাজে চেষ্টা করি সবসময় আমার 100% দেওয়ার জন্য, কিন্তু আমি তার আগে অভিনয় করার অভিজ্ঞতার চেয়ে আমি এই কাজটার সঙ্গে সংযুক্ত থাকতে পেরে কতটুকু থ্যাঙ্কফুল সেটা আসলে জানাতে চাই। বিকজ এটা একরকমভাবে যদিও আনপ্ল্যান্ড, বাট স্টিল আমার ফার্স্ট ওটিটি রিলিজ। সো ইটস আ ভেরি বিগ থিং ফর মি, অ্যান্ড আই এম ভেরি লাকি বিকজ এটা এত বড় একটা ওটিটি প্ল্যাটফর্ম, আইস্ক্রিনে যাচ্ছে, এত গুণী একজন ডিরেক্টর ভিকি জায়েদ এটা বানিয়েছেন, এবং খুবই ট্যালেন্টেড অভিনেত্রী তাসনিয়া ফারিন এটার সঙ্গে আছেন, এবং মির্জাপুর ইস্পাহানিকে অবশ্যই ধন্যবাদ এটা স্পন্সর করার জন্য। সো অল ইন অল আই এম ভেরি লাকি যে আমি এই সিরিজটায় আছি। আই থিঙ্ক আপনাদের পরবর্তী কোনো কোয়েশ্চেন থাকলে সেটা আমি অ্যান্সার করি, সেটা বরং আরও, বিকজ চক্র নিয়ে আসলে এত মজার মজার কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার করা সম্ভব। আমি সেই রাউন্ডের জন্য আসলে ওয়েট করতেছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। তাসনিয়া ফারিন রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের সকলের প্রিয় অভিনেত্রী। তাসনিয়া ফারিনের কাছেও শুনতে চাই চক্র নিয়ে কি আশা। আসলে এটার কাজটা আমরা শুরু করেছিলাম 2021 সালে, তো ইটস আ লং জার্নি। মানে শুটিং করতে করতে একসময় মনে হচ্ছিল হয়তো শুটিং এটা শেষই হবে না, যেটা ভিকি ভাই বললেন। আমাদের এত প্রবলেম আমি আমার ক্যারিয়ারে কোনো কাজ করতে গিয়ে ফেস করিনি, যে পরিমাণ মানে বাধা বা বিপত্তি বা দুর্ঘটনা বলি, যেটা এই কাজটা করতে গিয়ে আমাদের হয়েছে। বাট সামহাও আমার মনে হয় যে সব বাধা বিপত্তি অতিক্রম করে হলেও একটা ভালো জায়গায় এসে পৌঁছেছে। এটা যেমন আমরা যখন শুটিং শুরু করেছিলাম আমাদের প্ল্যান ছিল যে এটা চ্যানেল আই টিভিতে যাবে, এটা আমার ফার্স্ট সিরিয়াল হওয়ার কথা ছিল টিভির জন্য। আমি কখনো সিরিয়াল অভিনয় করিনি এর আগে, তো আমি খুব ইন্টারেস্টেড ছিলাম যে আমার কাছে মনে হচ্ছে এটা খুব ডিফারেন্ট মানে সিরিয়াল পার্সপেক্টিভ থেকে, বিকজ এরকম কাহিনী নির্ভর শুধুমাত্র মানে গল্পটাকে প্রেজেন্ট করার জন্য যে সিরিজটা নির্মাণ করা হয়েছে সেই ধরনের সিরিজ খুব একটা হয়নি বাংলাদেশে। তো সেই জায়গা থেকে যখন এটা আবার আইস্ক্রিনে যাচ্ছে, এটা আমাদের জন্য আরও ভালো খবর, বিকজ আমার মনে হয় যে এখন একটা ওটিটিতে যে ধরনের গল্পে মানুষ ইউজড হয়ে গেছে, যে ধরনের থ্রিলার গল্প পছন্দ, সেটা এ ধরনেরই একটা কাজ, সেই সাথে অনেক রহস্যর জট আছে, অনেক ধরনের থিওরি এবং বাস্তবতার সংমিশ্রণে আসলে এই সিরিজটা করা। তো আশা করছি যারাই দেখবেন তাদের ভালো লাগবে। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ তাসনিয়া ফারিন, অনেক অনেক শুভকামনা রইল। শাইখ সিরাজ স্যার যেমনটি বলছিলেন যে শুভ মুক্তি একসময় সিনেমার সঙ্গেই শুধু যেত, কিন্তু এখন আসলে সেটারও একটা ডিজিটালাইজেশন হয়েছে, সেটারও আপগ্রেড হয়েছে। ঠিক তেমনি যখন অনেক আগে সিনেমার পোস্টার দেখার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতাম যে কেমন হয়েছে পোস্টারটি, সিরিজের বেলাতেও কিন্তু তাই, আমরা পোস্টারটি নিশ্চয়ই দেখতে চাচ্ছি। আমি এবারে চ্যানেল আইয়ের বার্তা প্রধান এবং পরিচালক জনাব শাইখ সিরাজ এবং ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক জনাব ওমর হান্নানকে অনুরোধ করব চক্র সিরিজের সংশ্লিষ্ট সকলকে চক্রের পোস্টারটি উপহার দেওয়ার জন্য। চমৎকার পোস্টার। দারুণ, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। পোস্টারের পরে নিশ্চয়ই আপনাদের এবারের অপেক্ষা ট্রেলারের জন্য। চলুন আমরা দেখে আসি আইস্ক্রিন অরিজিনাল সিরিজ চক্রের ট্রেলারটি।
ইস্পাহানি মির্জাপুর নিবেদিত আই স্ক্রিন অরিজিনাল সিরিজ শেয়ার্ড হ্যালুসিনেশন আর ম্যাস হ্যালুসিনেশন হচ্ছে এমন একটা রোগ এটা একাধিক মানুষের একসঙ্গে হয়। স্যার আমি যতদূর জানি যে আমাদের দেশেও এরকম একটা ঘটনা ঘটেছিল, আদম পরিবার। আপনি শুনেছিলেন স্যার? সব কিছু তোমার জন্য হয়েছে, তুমি একটা কাপুরুষ। আম্মা, তুমি বাম হাতে কাঁপছো কেন? গত 72 ঘন্টায় 1 মিনিটও ঘুমাইতে পারিনি। আমি অনেক কষ্টে আছি হুমায়ুন। এটা সফলভাবে সম্পূর্ণ করতে পারলে আমরা প্রত্যেকেই 1,25,00,000 টাকা পাবো। জীবনে প্রথম তোকে নিয়ে আমার গর্ব করতে ইচ্ছা করছে রেখে। গত 5-6 বছরে টানা 3 দিন আপনাকে মসজিদে না দেখা একটা বিরল ব্যাপার। মূল উদ্দেশ্য কখনোই দরজা দিয়ে প্রবেশ করা বা বের হওয়া না, মূল উদ্দেশ্য হচ্ছে দরজাকে রক্ষা করা। আপনার দাদিকে মেরে ফেলবেন। যদি সমস্যার সমাধান করতে হয় তাহলে কারণটা জানতে হবে। ছোট চাচার ছবি আছে না? শুভ আমাকে একটা ট্যাবলেট দিয়েছিল, বলছিল করা জিনিস। তাবিজটা নালে কিন্তু গলা কেটে ফেলবো। আরেকটা সিম্বল যেটা এটা ওদের কালচার সিম্বল সম্ভবত, আমি কোথায় যেন দেখেছি কিন্তু মনে করতে পারছি না। সেদিন যে মাস্ক পরা একটা লোক আসছিল বাসার মধ্যে, কি করছে বাসার মধ্যে ঢুকে সে লোক? আমার কেন যেন মনে হচ্ছে আপনার টেলিকাইনেসিস পাওয়ার আছে। মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটার পর একটা মুখোশ পরিবর্তন করে। এভাবে পরিবর্তন করতে করতে একসময় নিজের আসল চেহারাটাই ভুলে যায়। দ্য ফাইনাল ট্রুথ। আমাদের কাছ থেকে কি চায়? আল্লাহ, আমি জানি না আমার পরিবারে কি হচ্ছে, তুমি সবাইকে শয়তানের আসর থেকে রক্ষা করো। ভিকি জাহেদের চক্র আসছে 10 অক্টোবর শুধুমাত্র আই স্ক্রিনে। আই স্ক্রিন, বিনোদনের দুনিয়া। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। আমি জানি যে ট্রেলারটি দেখার পর আপনাদের সিরিজটি দেখার অপেক্ষা আরও বেড়ে গিয়েছে। আমি সময়টিও জানিয়ে দিতে চাই, 10ই অক্টোবর দুপুর 3টায় মুক্তি পেতে যাচ্ছে আইস্ক্রিনের পর্দায় আইস্ক্রিন অরিজিনাল সিরিজ চক্র, এবং আপনারা বিশ্বের যে কোনো জায়গা থেকে দেখতে পারেন সেটি। আর সেটি দেখার জন্য শুধুমাত্র আপনাকে আইস্ক্রিন সাবস্ক্রাইব করতে হবে। আমি জানি যে এই কথাটি এতদিন পরে বলা একেবারেই অবান্তর, আপনাদের অনেকের ফোনে ল্যাপটপে আইস্ক্রিন সাবস্ক্রাইব করা আছে, কিন্তু তারপরে আমরা বলতে পারি যে অ্যাপ স্টোর অথবা প্লে স্টোরে আপনারা অ্যাপটি পেয়ে যেতে পারেন, অথবা iScreen.com-এ গিয়ে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। এবারে আমি প্রশ্নে যেতে চাই। আমাদের সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা রয়েছেন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া থেকে। আপনাদের পক্ষ থেকে যদি কোনো প্রশ্ন থাকে আমাদের অতিথিদের জন্য আমরা ওয়েলকাম করছি আপনাদের প্রশ্নকে। আমি আরিফ, মাই টিভি থেকে এসেছি। আমার প্রশ্ন ভিকি জাহেদ ভাইয়ের কাছে, যে এই ঘটনাটি আসলে আলোচনায় বেশি এসেছে আপনার নেটফ্লিক্সের একটা ডকু সিরিজ রিলিজ হওয়ার পরে, হাউস অফ সিক্রেটস, বুরারি ডেথ নিয়ে একটা ডকু সিরিজ ছিল। আমার প্রথম প্রশ্ন যে ওখান থেকে কি আপনার ভাবনাটা এসেছে কিনা, কারণ আমরা শুনেছিলাম আপনি এটা নিয়ে একটা বানাচ্ছেন ময়মনসিংহের ঘটনা নিয়ে। আর আরেকটি ব্যাপার, ময়মনসিংহে যে ঘটনাটি রয়েছে সেটির অথেন্টিসিটি নিয়ে একটু তর্ক বিতর্ক আছে, যে আসলে এটা হয়েছে কিনা বা ওইভাবে ঘটেছে কিনা, এটা নিয়ে কি রিসার্চ করেছেন একটু জানাবেন কিনা আমাদের? না, ইন্সপিরেশন অবশ্যই বাংলাদেশের ঘটনাই ছিল, বিকজ ইন্ডিয়াতে যে ইনসিডেন্টটা হয়েছিল সেটা তো আসলে অনেক পরে হয়েছে। আই থিঙ্ক 2018 বা 19 সালে, আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, কিন্তু বাংলাদেশেরটা কিন্তু আগে হয়েছিল। এবং বাংলাদেশের এই ঘটনা নিয়ে কিন্তু থিসিস হয়েছে বাইরে ইউনিভার্সিটিতে, এটা নিয়ে কিন্তু পিএইচডি মানুষ যে পেপার সাবমিট করে এই ইনসিডেন্ট নিয়ে, এটা কিন্তু ওই ব্যাপারটাও হয়েছে এখানে, মানে এডুকেশনাল পারপাসেও এই ইনসিডেন্টটাকে ব্যবহার করেছে। সো এটা ঘটেছে, এতটুকু আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি। এটা 100% অথেন্টিক ব্যাপার, কি এরকমভাবে 9 জন মানুষ একটা ফ্যামিলি সুইসাইড করেছিলেন। এবং যেটা বলা যে রিসার্চে যেটা বের হয়ে এসেছে, কি তারা আসলে মোস্ট প্রবাবলি শেয়ার্ড ডিলিউশন বা শেয়ার্ড হ্যালুসিনেশন নামে একটা টার্ম আছে, যেটা আমাদের ট্রেলারেও আমরা দেখেছি একটু আগে। শেয়ার্ড হ্যালুসিনেশন হলে যেটা হয় কি, হ্যালুসিনেশন মানে হচ্ছে দৃষ্টিবিভ্রম, যেটা নাই সেটা আমরা দেখি চোখের সামনে। আর শেয়ার্ড হ্যালুসিনেশন মানে হচ্ছে একসাথে অনেকে মিলে যেটা নাই সেটা দেখছে। সো এটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই রেয়ার একটা ব্যাপার, বাট এটা হয়। পৃথিবীতে অনেক এরকম ইনসিডেন্ট আছে যেখানে শেয়ার্ড ডিলিউশন হয়েছে। আই থিঙ্ক আমেরিকাতে 1979-এ এরকম হয়েছিল, একসাথে 1000 মানুষ সুইসাইড করেছিল। এটাকে জোনসটাউন ম্যাসাকার নামে করা হয়।
সো এই ব্যাপারগুলো আমাদের কন্টেন্টে এসেছে। সো এটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশে ঘটেছে, ফার্স্ট টাইম ঘটেছে তা না। বাংলাদেশে তো 9 জন একসাথে সুইসাইড করেছে। আমি যে ইনসিডেন্ট বললাম সেখানে 1000 মানুষ একসাথে সুইসাইড করেছে এবং এটা অথেন্টিক যেটা আমি বলছি। সো সেই যে সো অবভিয়াসলি তারাও হয়তো শেয়ার্ড হ্যালুসিনেশনে আক্রান্ত ছিল। সো জিনিসটা আসলে খুব ভয়ঙ্কর যদি আপনি চিন্তা করেন। আমরা সবাই এখানে আছি একসাথে, এখন সবাই যদি সাডেনলি শেয়ার্ড হ্যালুসিনেশনে আক্রান্ত হয়ে কিছু একটা করে বসি। সো স্যার কি ভয় পাচ্ছেন? আচ্ছা, সো সো আপনার আনসার আই থিঙ্ক পেয়েছেন, অথেন্টিক নিউজ। এবং আমাদের ইন্সপিরেশন আসলে বাংলাদেশের ঘটনাই ছিল, বিকজ হাউস অফ সিক্রেটস আই থিঙ্ক 2021 এসেছিল বোধ হয়, 22 আসছিল বোধ হয়, আচ্ছা 21 আসছিল। বাট যেটাই হোক, বাট ওটাও সিমিলার টাইপের ইনসিডেন্ট, ওখানেও আসলে ওই শেয়ার্ড হ্যালুসিনেশনে আক্রান্ত ছিল। আর কোনো প্রশ্ন? ভিকি ভাইয়ের কাছে আরেকটা কোশ্চেন ছিল, এটা পর্ব কতটুকু থাকতেছে আমরা এটা জানতে পারি? এখানে আপনার পর্ব থাকবে টোটাল 20টা, 20 পর্ব থাকবে, বাট লেন্থ পর্বগুলো অ্যারাউন্ড 20 to 25 মিনিটস এরকম থাকবে, 20টা পর্ব থাকবে। আমি রাজু আহমেদ, কালবেলা থেকে আসছি। আপনার যে কাস্টিংটা হয়েছে, এই কাস্টিংটার পেছনের গল্পটা একটু জানতে চাই, তৌসিফ ভাই এবং ফারিন। কাস্টিং তো সবসময় আসলে গল্পটা যখন রেডি হয় এরপরে কাস্টিং নিয়ে ভাবি। সো এই গল্পটা যখন তৈরি হলো বা চিত্রনাট্য যখন আমি করছিলাম, তখন আসলে যে দুইটা আমাদের সেন্ট্রাল ক্যারেক্টার ছিল, তৌসিফ ভাইয়ের ক্যারেক্টারের নাম ছিল হুমায়ুন, আর হচ্ছে ফারিনের ক্যারেক্টারের নাম ছিল লুবনা। সো এই হুমায়ুন আর লুবনা চরিত্রে আসলে আমি সামহাও এই দুজনকে দেখছিলাম। তো তৌসিফ ভাইয়ের সাথে তো আমার অনেক কাজ হয়েছে, লাইক আমি আমার ক্যারিয়ারের শুরুতে যখন শর্ট ফিল্ম করতাম তখন তৌসিফ ভাই ওখানে ওই কাজগুলোতেও ছিল আমার সাথে। আর ফারিনের সাথে আমার আগে কখনো কাজ হয়নি, আই থিঙ্ক না একটা কাজ হয়েছিল, আই থিঙ্ক না একটা নাটক হয়েছিল বোধহয়, জাস্ট একটা নাটক হয়েছিল, বাট এছাড়া ওরকম কাজ হয়নি। সো সামহাও ওর পারফরমেন্স আই থিঙ্ক তখন লেডিস অ্যান্ড জেন্টেলম্যান রিলিজ হয়েছিল, লেডিস অ্যান্ড জেন্টেলম্যানে আমি দেখেছিলাম পারফরমেন্সটা। সো আমার কাছে মনে হয়েছিল ওখানে যে পারফরমেন্সটা হয়েছে আমার যে ক্যারেক্টারটা গল্পের সামহাও কমপ্লিমেন্ট করবে ওই ওই সিমিলার টাইপের যদি পোর্ট্রেয়াল হয় বা ওইটাকে বেস করে যদি একটা পারফরমেন্স সাজানো হয়। সো আসলে গল্পের কারণেই এই দুজনকে নির্বাচন করা। হুমায়ুন চরিত্র আমি যেভাবে দেখেছি, হুমায়ুন চরিত্রে যে স্থিরতা আছে আমার মনে হয় তৌসিফ ভাইয়ের ভিতর সেটা আছে। উনি এমনি চঞ্চল অভিনয় করলেও উনি কিন্তু খুব ধীর স্থির একজন মানুষ। সো এই চক্র ওয়েব সিরিজে আপনারা তাকে দেখবেন এবং আমার মনে হয় ডিফারেন্ট একটা তৌসিফ মাহবুবকে আপনারা দেখবেন চক্রতে। আমার মনে হয় এই টাইপের পারফরমেন্স আসলে উনি নর্মালি করেন না। ফারিনের ক্ষেত্রে আমি বলবো এটাও আসলে তো ডিফারেন্ট ক্যারেক্টার অলরেডি পোর্ট্রে করেছে, বাট এটাও আসলে ওর ফিল্মোগ্রাফিতে একটা ব্যতিক্রমধর্মী কাজ হয়ে থাকবে। অনেক ধন্যবাদ। তৌসিফ ভাই শেষের জন্য কিছু একটা বাকি রাখছিলেন, যে একেবারে ডেজার্ট যেরকম শেষে খাই সেরকম আপনার কথা দিয়ে আজকে শেষ করে ফেলতে চাই আমরা। তৌসিফ ভাইয়ের জন্য কোনো স্পেসিফিক প্রশ্ন আছে আপনাদের? নেই? ওকে, তৌসিফ ভাই আপনি আপনার মতো যেতে পারেন। মানে শুটিং এক্সপিরিয়েন্সের কথা যদি যেটা রেখে গিয়েছিলাম তখন আসলে চক্র শুটিং এক্সপিরিয়েন্স মানে শুরু করার পর থেকে কেমন যেন একটা মানে এই যে শেয়ার্ড হ্যালুসিনেশন এগুলো বললাম, এগুলো স্টাডি করতে করতে নিজের মধ্যেও কেমন একটা ভয় ঢুকে গেছিলো যে এগুলো তো আসলে বাস্তবে ঘটেছে। অ্যান্ড সামহাউ ভিকি ভাই যখন অ্যানাউন্স করলো যে এটা বানাচ্ছেন আমাদেরকে নিয়ে 2021 সালে, সো এরপর থেকে কিছু উল্টাপাল্টা মেসেজ আসা শুরু করেছে আমাদের কাছে যে এই কাজ আপনাদের করা উচিত না বা এরকম, বিকজ আদম পরিবার এই যে ব্যাপারটা যেটা আপনি বললেন যেটা কি রিয়েল নাকি ফেক, অনেক রকম মানুষের অনেক রকম ধারণা আছে যেটা হয়তো অনেকে চায় না যে আমরা স্ক্রিনে নিয়ে আসি। শুধু সেটা না, আরও কিছু ফ্রিক অ্যাক্সিডেন্ট ঘটেছিল, যেরকম চক্র শুটিং শুরু করার পর থেকে এই পর্যন্ত আমাদের টিমের 4 জন মেম্বার ইজ নো মোর উইথ আস, যেটা অলরেডি ভিকি ভাই মেনশন করেছেন। এবং সো এই ব্যাপারটা খুব এটা নর্মাল না যে এটা প্রোডাকশনের থাকেই 30-40 জন, ওর মধ্যে থেকে 4 জন একদমই আমাদের মাঝে আর নেই, ওনারা বেঁচে নেই। সো অনেক কিছু অ্যাবনর্মাল ঘটেছে আসলে এই বিষয়টার মধ্যে। সো এই জন্যই ব্যাপারগুলো বলছে যে ভিকি ভাই তো সবসময় ভালো কাজ করেন, থ্রিলার মিস্ট্রি সব কিছু থাকে, এই কাজটার মধ্যে না অনেক কিছু আছে, ব্ল্যাক ম্যাজিক থেকে শুরু করে মিস্টিরিয়াস, থ্রিলার, হরর যেটাই বলেন। আর 20 পর্ব আসলে যেরকম পুনর্জন্মের কথা বলছিলাম আমরা, এটা একটা সিঙ্গেল ড্রামা। তো 20 পর্বে এক্সাইটমেন্ট ধরে রাখা বা থ্রিল ধরে রাখা ইজ আ ভেরি ডিফিকাল্ট থিং, ইজ আ ভেরি টাফ জব ফর দ্য টিম।
বাট উই ট্রাইড আওয়ার বেস্ট। আমরা আশা করি আপনাদের ওটা ভালো লাগবে। এই তো, দ্যাটস ইট, থ্যাংক ইউ। একদমই তাই, সেই আশাটুকু নিয়েই প্রিয় দর্শক আজকের এই চক্রের শুভ মুক্তির অনুষ্ঠানটি শেষ করতে চাচ্ছি। এবং শাইখ সিরাজ স্যার মাঝখান থেকে একটু বলছিলেন যে ভয় ভয় লাগছে, তো লজ্জায় বলতে পারছি না, আমারও একটু ভয় লাগে। তবে আমাদের মতো যাদের হার্ট একটু দুর্বল আছেন তারা কয়েকজনকে নিয়ে একসাথে বসে দেখতে পারেন। আর যারা অপেক্ষা করে থাকেন থ্রিলারের জন্য, মিস্ট্রির জন্য, তাদের জন্য তো এটি একেবারে সুবর্ণ সুযোগ। ইস্পাহানি মির্জাপুর টি হাতে ভিকি জাহেদের এবং তাসনিয়া ফারিনার, তৌসিফ মাহবুবের অভিনয়ের আর আইস্ক্রিন অরিজিনাল সিরিজ চক্র দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই আয়োজন শেষ করছি প্রিয় দর্শক। আবার দেখা হবে আপনাদের সাথে।